একটা প্রশ্ন, সবাই বলে যে শিবিরের ছাত্ররা নাকি রক কাটে, তারা নাকি রক কেটে কেটে বেড়ায় মানুষদের। আসলে কথাটা কি সত্য? আসলে সঠিক কথা হচ্ছে, এই কথাগুলো যারা বলে থাকে এটা হিংসাপরায়ণ হয়ে বেশিরভাগ বলে, যেটাকে বলা যায় রাজনৈতিক প্রতিহিংসা। শিবিরের সঙ্গে অনেকের অনেকভাবে দ্বন্দ্ব থাকতে পারে, তবে শিবির যদি রক কাটবে এটা যদি বাস্তব কথাই হতো, তাহলে 5ই আগস্ট যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে গিয়েছেন, তো বাংলাদেশে সবথেকে বেশি মানুষ এমন পাওয়া যেত যাদের রক কাটা। কিন্তু আমরা লক্ষ্য করেছি 5 তারিখের পরে এমন লোক কোথাও পাওয়া যায়নি যাদের রক কাটা হয়েছে। কারণ এটা বোঝাই যাচ্ছে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর থেকে যাদের ক্ষমতা বেশি ছিল, জামাত এবং বিএনপি, তো বিএনপির সম্পর্কে তো এমন অভিযোগ নেই যে তারা রক কাটবে। তো জামাত সম্পর্কে এমন একটা অভিযোগ আছে। তো ক্ষমতা থাকা সত্ত্বেও যদি এখন কারো রক কাটা পাওয়া না যায়, তাহলে বোঝাই যাচ্ছে এটা একটি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই অনেকে বলে থাকে।